কি ভাবছেন সৌদি বা দুবাই থেকে অর্ডার করেছি? না, একদমই না। আমি ভাইরাল এই সেমাই কুনাফাটা বাসায় রেডি করেছি। আর ভাইরাল কুনাফা খেতে হলে সৌদি আরব বা দুবাই যাওয়ার অপেক্ষা করতে হবে না। এই রেসিপি ফলো করলে বাসায় বানিয়ে নিতে পারেন সেমাই কুনাফাটা। আমি প্রথমেই প্রাণের লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি আর প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। পুরো 1 প্যাকেট সেমাই ছিল, 200 গ্রামের প্যাকেট ছিল এখানে। তো পুরো প্যাকেটটা আমি একদম ভালো করে ঝেড়ে মুছে দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে একটু ভেজে নিব আর অল্প একটু ফুড কালার ব্যবহার করব। ফুড কালারটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি কালারটা যেন একটু সুন্দর আসে যার কারণে ফুড কালারটা দিয়েছি। ফুড কালারের সাথে আর একটু ঘি দিয়ে দিলাম যেন ফুড কালারটা জমাট বেঁধে না যায় এক জায়গায়, পুরোটার মধ্যে ছড়াতেও হবে। তো 5 থেকে 7 মিনিট আমি এই সেমাইটাকে ভেজে এই যে একটু লাল লাল করে নিয়েছি। বেশি ভাজা যাবে না, বেশি চুলা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুরে কিন্তু তিতা হয়ে যাবে। তো এই যে কালারটা যেমন দেখতে পাচ্ছেন ঠিক এমন টেক্সচারই আসতে হবে। তারপরে আমি একটা স্কোয়ার মোল্ড নিয়ে নিলাম। বাসায় বাচ্চারা বলছিল যে না গোল না, আজকে স্কোয়ার মোল্ডে নিতে হবে। তো আমি স্কোয়ার মোল্ডেই নিয়ে এখন এটা শেপ দিয়ে নিব। আর অল্প একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম, এটা যেন ভালোভাবে সেট হয়ে যায়, যেন আনমোল্ড করার সময় ভেঙে চুরে না আসে। যার কারণে এই 2-1 ফোঁটা কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম যেন আঠার কারণে এটা জমাট বেঁধে থাকে বা সেমাইগুলো ধরে থাকে। তো ভালো করে চেপে চেপে হাত দিয়ে সেট করে দিচ্ছিলাম। তারপরে এখানে 1/2 লিটার দুধ দিয়ে দিলাম, আমার ক্রিমটা রেডি করতে হবে। তারপরে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পুরো 1/2 ক্যান কনডেন্স মিল্ক। আর এখন দিয়ে দিব ক্রিম। আমি বেশি গরম দুধে দিতে যাবেন না কর্নফ্লাওয়ারটা, দুধটা দেওয়ার পরেই কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, একসাথে বলক চলে আসবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। আর এখানে 3 চা চামচ ভরে ভরে গিয়ে আমি ক্রিম দিয়ে দিলাম, ড্যানো ক্রিমটা। ড্যানো ক্রিম পরবর্তীতে আরও 1 চামচ ব্যবহার করেছিলাম, টোটাল 3 চামচ। আপনারা চাইলে ড্যানো ক্রিমটা কম বেশি করে দিতে পারেন। ক্রিমি টেক্সচার যত বেশি চাইবেন তত বেশি ক্রিম দিবেন, এই গিয়ে বড় কথা। আর পুরো 1/2 ক্যান কন্ডেন্স মিল্ক দিয়েছিলাম। আর এখানে আমার ক্রিমটা একদমই রেডি, এর চেয়ে বেশি ঘন করতে যাবেন না। তারপরে দিয়ে দেবো মোজারেলা চিজ। মোজারেলা চিজটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাট অথেন্টিক যে কুনাফাটা সেটার মধ্যে কিন্তু চিজ অবশ্যই ব্যবহার করা হয়। তো এই যে আমি সেমাইয়ের পরে চিজের লেয়ারটা দিলাম, তারপরে এখন ক্রিমের লেয়ারটা দিয়েছি। ক্রিমের লেয়ারটা আমার বেশি হয়ে গিয়েছিল ফার্স্ট লেয়ারেই, আপনারা আরেকটু কম ব্যবহার করতে পারেন। আর মাঝখানে লেয়ারে আবার দিয়ে দিলাম সেমাই। এখন আবার থার্ড লেয়ারে দিয়ে দিলাম গিয়ে বাকি ক্রিমটুক। দেখেন ক্রিমটা একদম গরম গরমই ঢালতে হবে, ক্রিম যত ঠান্ডা হবে তত জমাট বাঁধতে শুরু করবে। এই যে ক্রিমটা কিন্তু আমার অলরেডি ঠান্ডা হয়ে জমাট বাঁধা শুরু করেছে। এখন ফাইনাল যে লেয়ারটা সেমাইয়ের থার্ড লেয়ার, সেই লেয়ারটা দিয়ে একটু চামচ দিয়ে বা হাত দিয়ে একটু ভালো করে সেট করে দিচ্ছিলাম, হালকা করে চেপে চেপে দিব, বেশি জোরে চাপতে যাবে না, নাহলে কিন্তু সেমাই উপর দিয়ে একদম ক্রিমটা উপর দিয়ে ফেটে উঠে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে না। এই যে এখন আরেকটা হাঁড়িতে আমি হাঁড়িটা 5 থেকে 7 মিনিট প্রিহিট করে এখন মোলটা বসিয়ে দিলাম। আধা ঘন্টার মতো এটা কুক হবে আর পুরোপুরি সেট হয়ে যাবে। সেট করতে দিয়ে আমি এখন চিনির সিরাপটা বানিয়ে নেব, সুগার সিরাপ যেটাকে বলে। একটু পানির মধ্যে আমি 1 থেকে 2 চামচ টেবিল চামচ চিনি দিয়ে এখন সুগার সিরাপটা করে নিব। আর এখানে লেবুটা অ্যাড করেছি যেন চিনিটা জমাট বেঁধে না যায়। আর সুগার সিরাপে লেবুটা দিলে খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর হয়। তারপরে তো এই যে আনমোল্ড করার পালা, আমার 1/2 আওয়ার হয়ে গেছে। আনমোল্ডটা অনেক সুন্দর হয়েছিল, পারফেক্ট হয়েছিল আমার কুনাফাটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতটা পারফেক্টলি ফার্স্ট টাইম আমি বানাতে পারবো বা করতে পারবো আমি নিজেও কল্পনা করিনি। তারপর আমি আমার পছন্দ মতো পিস্তাচিও পাউডার দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। আর আমি সাইড দিয়ে অল্প একটু সুগার সিরাপ দিলাম, কারণ আমি মিষ্টিটা যেহেতু কম পছন্দ করি। আপনারা চাইলে পুরোটার মধ্যেই দিয়ে নিতে পারেন, কারণ ভেতরে কনডেন্স মিল্ক আছে, ক্রিমে চিনি আছে, যার কারণে আমি সুগার সিরাপটা কম ব্যবহার করেছি। আর এই যে দেখেন এখন গিয়ে ফাইনাল যে কেটে যে লেয়ারটা বের হবে কাটার পরে, এটা এত বেশি স্যাটিসফাইং ছিল, খাওয়াটাও এত বেশি স্যাটিসফাইং ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে এইভাবেই বানাবেন, তাহলে যে দুবাইয়ের বা সৌদি যে রিয়েল কুনাফার টেস্টটা বা টেক্সচারটা আপনারা পেয়ে যাবেন। আপনারা এটার যে ক্রিমিনেস টেক্সচারটা এখনই দেখতে পাবেন। অবশ্যই বানাবেন আর বানিয়ে আমার পেজে এসে কমেন্ট করবেন যে আপনাদেরটা কেমন হলো বা আপনাদের কাছে খেতে কেমন লেগেছে। তো ভালো থাকবেন, সবাই করতে কিন্তু একদমই ভুলে যাবেন না।